স্কুলের সিলেবাসের মধ্যে আমরা খেলাধুলাকে নিয়ে যাব। মোটামুটি ভাবে এই পর্যন্ত নতুন করে স্পোর্টসের মধ্যে 8টা স্পোর্টসকে বাছাই করা হয়েছে এবং স্কুল পর্যায়ে সিলেবাসের মধ্যে আমরা স্পোর্টস 5টা স্পোর্টস আমরা স্কুল পর্যায়ে দিব আমরা সিলেবাসের মধ্যে। এটা ইনশাল্লাহ আগামী বছর থেকে শুরু হবে না স্পোর্টস, আগামী বছর থেকে এটা শুরু হবে। এখন আসুন, এটা গেলে সংক্ষেপে একটি বিষয়। আমাদের আরেকটি চিন্তা ভাবনার কথা আপনাদের সামনে তুলে ধরি। যেহেতু বিদেশে আছেন, সারাক্ষণ মন তো দেশে পড়েই থাকে সবার, হয়তো অনেকেরই ফ্যামিলি আছে, তারপরেও দেশে মন পড়ে থাকে। হয়তো প্রতি 15-20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা অন্তর অন্তর মাঝে মাঝে ফ্যামিলির সাথে হয়তো টুকটাক মেসেজ আদান প্রদান করছেনই আপনারা কম বেশি সবাই। এখন নিশ্চয়ই আপনারা একটা ইনসিডেন্ট বা ঘটনা তো না, একটা অনুষ্ঠান গতকাল নিশ্চয়ই আপনারা দেখেছেন। আর্মি স্টেডিয়ামে একটা অনুষ্ঠান হয়েছে। আর্মি স্টেডিয়ামে এয়ারপোর্ট থেকে যাওয়ার পথে নিশ্চয়ই দেখেছেন সবাই আর্মি স্টেডিয়াম, সেখানে একটা অনুষ্ঠান আছে এবং সেখানে প্রাইমারি স্কুলের বাচ্চাদের একটা ফুটবল খেলা হয়েছে। এই খবরটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, গতকাল হয়েছে, আজকের পত্র থেকে এসছে। এখন আপনারা বলতে পারেন যে এটা কি এমন গুরুত্বপূর্ণ খবর? যারা দেখেছেন বা ডিটেলটা দেখেছেন তাদের হয়তো জানা আছে, সবার না জানা যেহেতু হয়তো নেই, সেই জন্য আমি কথাটা বলি। এই যে অনুষ্ঠানটি হয়েছে, প্রাইমারি গোল্ড কাপ যে ফুটবল টুর্নামেন্টটা হয়েছে, এই অনুষ্ঠানতে আপনারা জানেন সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলের 22 লক্ষ বাচ্চা পার্টিসিপেট করেছিল। 22 লক্ষ বাচ্চা। এবং এই 22 লক্ষ বাচ্চা যে পার্টিসিপেট করেছিল, এখানে ইভেন্ট হয়েছিল 1,23,000টা ইভেন্ট হয়েছিল। আপনারা বলতে পারেন, হয়তো অনেকেই প্রশ্ন করতে পারে, ঠিক আছে ভালো কথা, হলো একটা বড় অনুষ্ঠান হচ্ছে, বাচ্চাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে, ফুটবল খেলেছে। লক্ষ্য কিন্তু সেটা না, লক্ষ্যটা কিন্তু অন্য জায়গায়। অর্থাৎ দেখুন, একটা সমস্যা, এটা পৃথিবীর অনেক দেশেই আছে, বাংলাদেশেও একটা আছে, এই সমস্যাটা আছে। এখন এই সমস্যাটাকে তো আপনাকে অ্যাড্রেস করতে হবে এবং একই সাথে আপনাকে আরো অনেকগুলো পরিকল্পনা চিন্তা করতে হবে। আসুন, সমস্যা কি সেটা আমরা তুলে ধরি সংক্ষেপে। সমস্যাটা হচ্ছে ড্রাগের একটা সমস্যা, আপনারা জানেন কম বেশি আমাদের সমাজে আছে। এখন একটা বাচ্চা, সে প্রাইমারি স্কুলের বাচ্চা হোক, সে সেকেন্ডারি স্কুলের বাচ্চা হোক, ইন্টারমিডিয়েট লেভেলের বাচ্চা হোক, অর্থাৎ বয়সটা কত, 8 বছর, 15 বছর, 20 বছর, 22 বছর, এই যে বাচ্চাটা, এই 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 বয়সের বাচ্চারা যারা, এদের কিন্তু মানসিক এবং শারীরিক অসম্ভব এনার্জি থাকে। আমরা এই বয়সটা পার হয়ে এসেছি, কাজে আমরা জানি এই গাছে উঠে যাচ্ছে, এই দেওয়ালে উঠে যাচ্ছে, এই পুকুরে ঝাঁপ দিচ্ছি, কিছু একটা করছি, মানে অর্থাৎ কিছু একটা করতে ইচ্ছা করে, সারাক্ষণ মাইন্ড কাজ করছে, মন কাজ করছে, সারাক্ষণ ব্রেন কাজ করছে এবং আমরা সেটা তো বার্ন করতে হবে কোথাও। এখন দেখেন, দেশে খেলার মাঠগুলো হয় দখল হয়ে গিয়েছে, এই গল্প বলে তো আর লাভ নেই, এটা কম বেশি সবাই আমরা জানি। খেলার মাঠ বলতে গেলে নেই দেশে। আচ্ছা, শহরগুলোতে বলতে গেলে ঢাকা শহরে তো নেই, বড় শহরগুলোতেও খুব লিমিটেড। এখন এই বাচ্চাগুলোকে তো আপনার একটা এভিনিউ দিতে হবে, তাদের যে এনার্জিটা, মানসিক এবং শারীরিক যে এনার্জিটা, তো বার্ন করার জায়গা দিতে হবে। আপনি যখন তাকে খেলার সুযোগ দিবেন না, বন্ধ করে দিবেন, আপনি যখন তার, অনেকের মধ্যে অনেক কোয়ালিটি আছে, এখানে আপনারা আছেন অনেকে, আপনারা যে আমাদের বিভিন্ন জাতীয় দিবস হয়, 26শে মার্চ হয়, 16ই ডিসেম্বর হয়, 21শে ফেব্রুয়ারি, অনেকেই আপনারা কিন্তু গান করেন, অনেকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজান, অনেকে কেরাত প্রতিযোগিতা করেন, স্পোর্টসে অনেকে ভালো আছেন। এই যে আপনাদের মধ্যে এই কোয়ালিটি গুলো, একটা মানুষ, বাচ্চারা যারা আছে, যে বাচ্চাগুলোর আমি কথা বললাম, এই বাচ্চাগুলোর মধ্যে তো এই এনার্জিটা আছে এবং তাদের এই কোয়ালিটি আছে। অনেকের, কারো গান শিখতে ইচ্ছা করে, কারো নাচ শিখতে করে, কারো ছবি আঁকতে ইচ্ছা করে, কারো কবিতা আবৃত্তি করতে ইচ্ছা করে, কারো কেরাত প্রতিযোগিতা করতে ইচ্ছা করে। এখন আমাদের এরা আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ। আমাদেরকে তো উপায় বের করে দিতে হবে যে সে যাতে সঠিক ডাইরেকশনে থাকে। এরকমই একটি ডাইরেকশন হচ্ছে, আমরা চাইছি যে আমাদের বাচ্চাদেরকে আমরা খেলার মাঠে ফিরে নিয়ে আসি। সারাদিন ফেসবুক থাকা অথবা অন্য কোনো আকর্ষণ থেকে, অন্য কোনো কিছুর ভিতর থেকে আমরা আস্তে আস্তে আমাদের জেনারেশনটাকে নিয়ে আসি প্রোডাক্টিভিটিতে। এবং সে কারণেই এই প্রাইমারি স্কুলে আমরা খেলার আয়োজন করেছি। শুধু তো ফুটবল হয়েছে, ইনশাল্লাহ অন্য স্পোর্টস, অর্থাৎ একটি বাচ্চা, আমাদের মূল যেটি পরিকল্পনা হচ্ছে, লং টার্ম যেটি পরিকল্পনা হচ্ছে, একটি বাচ্চা, এখানে আপনাদের যাদের ফ্যামিলি আছে, যাদের ছেলেমেয়েরা আছে স্কুলে, আপনি দেখেন বাচ্চা যখন সকালে স্কুলে যাচ্ছে, খেলাধুলা লেখাপড়া সব করে যখন সে বিকেলে বা সন্ধ্যায় বাসে আছে, তখন কিন্তু সে অসম্ভব টায়ার্ড থাকছে, কোন রকমের হোমওয়ার্কটা করে ধাপাস ঘুমিয়ে পড়ছে সে, তাই না? তাই তো বিষয়টা। অর্থাৎ আমরা চাইছি আমাদের বাচ্চারা সকালবেলা যাবে, স্কুল করবে, খেলাধুলা করবে,
অথবা অন্য যা তার যেই কোয়ালিটি থাকবে, যেই এক্সট্রা ক্যারিকুলামের কোয়ালিটি থাকবে, সেইটার সুযোগ তাকে দেওয়া হবে। অর্থাৎ একটা প্রোডাক্টিভ ভাবে তার টাইমটা, তার মেধাটা, তার শক্তিটা, সবকিছু সে একটা প্রোডাক্টিভ কিছুতে প্রয়োগ করে। সেই ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন বা অন্য খারাপ কিছু বলেন, সেখান থেকে ধীরে 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 এদেরকে বের করে নিয়ে আসা। অর্থাৎ আমরা আসার সময় যে সাইনবোর্ডটা দেখলাম, এডুকেশন ফার্স্ট নাকি একটা দেখলাম না, তুমি দেখলে যে, হ্যাঁ, এডুকেশন ফার্স্ট। এখানে আসার সময় নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে, আমি দেখিনি, জুবায়েদা উনি দেখেছেন। একটা সাইনবোর্ড কোন এক জায়গায় এয়ারপোর্ট রোডে লেখা ছিল এডুকেশন ফার্স্ট। এডুকেশন ফার্স্ট বিরাট একটা জায়গায় লেখা ছিল, উনি আমাকে বললেন এডুকেশন ফার্স্ট। অর্থাৎ আমাদের টার্গেটটা হচ্ছে এটা। আমাদের বাচ্চাদের মধ্যে, আমরা অন্য দেশের প্লেয়ারদেরকে নিয়ে গল্প করি, দেখেন রিসেন্টলি আমাদের ইয়াং মেয়েরা বলেন, ছেলেরা বলেন, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ভালো করছে। কিন্তু ইন্টারন্যাশনাল এভিনিউতে আমাদের ছেলেমেয়েরা কিন্তু ভালো করছে। দেখেন, যখন আপনি পত্রিকা পড়েন যে মেয়েরা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে, ছেলেরা ক্রিকেটে ভালো করেছে, ভালো লাগে না নিজের কাছে? নিজে তো ভালো, তো এটা তো আমাদেরই সন্তান। আমাদের লক্ষ্যটা ওটাই হচ্ছে। অর্থাৎ আমরা আমাদের বাচ্চাদেরকে খেলাধুলায় নিয়ে যেতে চাইছি, যে খেলুক। আমরা স্কুল থেকে বা সরকার থেকে ব্যবস্থা করবো, স্কুলগুলোতে বিভিন্ন রকম খেলার ব্যবস্থা করব। আমরা একটা প্রতিযোগিতা শুরু করেছি, আপনাদের অনেকেরই একটা নাম খুব পরিচিত আছে, নতুন করি। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কারিকুলাম ছিল, গান, কবি, ছবি আঁকা, এগুলা ছিল। এটার সাথে আমরা নতুন একটা অ্যাড করেছি, নতুন একটা সাবজেক্ট অ্যাড করেছি, সেটা হচ্ছে স্পোর্টস। নতুন করিতে ওটা আছে, এটা স্পোর্টস। অর্থাৎ আমরা স্কুল লেভেলে, স্কুলের সিলেবাসের মধ্যে আমরা খেলাধুলাকে নিয়ে যাব। মোটামুটি ভাবে এই পর্যন্ত নতুন করে স্পোর্টসের মধ্যে 8টা স্পোর্টসকে বাছাই করা হয়েছে, এবং স্কুল পর্যায়ে সিলেবাসের মধ্যে আমরা স্পোর্টস 5টা স্পোর্টস আমরা স্কুল পর্যায়ে দিব আমরা সিলেবাসের মধ্যে। এটা ইনশাল্লাহ আগামী বছর থেকে শুরু হবে, না স্পোর্টস, আগামী বছর থেকে এটা শুরু হবে।